সকালবেলা 2 ঘন্টা লাগে নাচানাচি কইরা লাইগা গেছে অনেক খিদা। অবশেষে রাস্তার মধ্যে বইসা খাইয়া নিলাম মুরগি গোস্ত আর বুনা খিচুড়ি। এইদিকে চা দিয়ে বান্ধবী ললিতা আমার দিকে দিল খাসি। এখন যেদিকে তাকাই সেদিকে খালি দেখি বেডি আর বিডি। 4 ঘন্টা নাচানাচি কইরা দেখতে চলে আসি সুন্দর সুন্দর নারী। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি কি নিয়ে শুরু হচ্ছে তা টাইটেল ও থাম্বনেল দেখলেই বুঝতে পারছেন। ঘুম থেকে ওইটাই চলে আসছি কলেজের সামনে, কারণ এইখান থেকে বাস ছাড়াইব। তো দেরি না কইরা বাসে উইটা গেলাম। বাসে উইটা দেখি সেই সুন্দরী নাগরিক যাকে আমি সারা জীবন স্বপ্নে দেখি। দেখার পর চোখ ফিরতেছে না এক বিন্দু, কারণ তারা লাইগা গেছে আমার মন থেকে অনেক ভালো। তো আজকে যাচ্ছি আমরা মতলব সরকারি কলেজ থেকে শিক্ষা সফরে। তো কোন জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বাসের মধ্যে ওইটাই লাল গেঞ্জিওয়ালাই দিল এক নাচ। সে আর কেউ না, আমারই বন্ধু তামিম, হাজারো মেয়ের ক্রাশ। পিছনে ফিরে তাকে দেখি ললিতার জামাই স্পিকার লাগিয়ে দিল কি নাচ। অনেকক্ষণ লাগে নাচানাচি কইরা, মাথায় উঠে গেছে অনেক প্যারা। তাই নিচে না থাইকা সিটের উপরে উঠা সব দিয়ে দিলাম এক লারা। সামনে ফিরে চায়া দেখি আমার সেই স্বপ্নে দেখা সুন্দরী নারী। তারে আমি যতই দেখি ততই লাগে আমার ভালা। হঠাৎ জানালাতে বাহিরে তাকিয়ে দেখি অনেকগুলো আপু ডাকাডাকি করতেছে। আসলে ভালোবাসার মানুষ থাকলে শান্তি লাগে অন্যরকম। ভিতরে তাকিয়ে দেখি স্যারে কি সুন্দর একটা গান গাইতেছে। তো সবাই স্যারের সাথে গান বলতেছে। তো কিছু সময় স্যারের সাথে তাল মিলাইলাম। আসলে ভাই বুঝি না কিছুই। স্যারে আবার বলে এই গানের অর্থ বুঝোস? ইংলিশ বুঝি না, আবার গানের অর্থ। তো স্যারের সাথে কখন গান টান গাইলাম। গানটা যতবার শুনি ততই লাগে আরো বেশি করে ভালো। গানটা কেমন হয়েছে তো সবাই কমেন্ট করে জানাবেন। আসলে কার কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে গানটা শুনি না। তো অনেকক্ষণ লাগে গান টান গাওয়ার পর এখন নাচানাচি করতেছি, কারণ বাসের ভিতরে উইঠা গান শুনলে গিয়ে নাচতে ইচ্ছা করতে। টিপায় যায় দেখে এক বন্ধু কাপড় চেঞ্জ করতেছে। ওরা সবাই মিলে ওরা যাইতেছে, আর একজন আরেকজন কাপড় চেঞ্জ করলে তো জানেনি কি করে। তো ওরা সবাই মিলে ওরা যাইতেছে, চুলমুল টানাটানি করতেছে। এদিকে যায় এদিকে ওর অবস্থাই পুরা খারাপ। তো সামনে ফার্ম হাউসের ভিতরে আমাদের নাস্তার টাইম দিল। তো ওইদিকে দেখে এক আপু গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মনে হয় জামাইয়ের জন্য মন খারাপ। ক্যামেরা দেখে ভিতরে চলে গেছে। যাই হোক, তো জামাইয়ের জন্য মনে হয় মন খারাপ, এই জন্য গালে হাত দিয়ে বসে রয়েছে। তো দেরি না করে আমরা খাওয়ার জন্য নিচে নাইমা গেলাম। তো সামনে হাত মুখ ধোয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য একটা কল খুঁজতেছিলাম। আর ওদিক দিয়ে দেখে ওরা খাবার টাবার নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের খাবার এখনো পাইনি। তো ফ্রেশ টেস্ট হয়ে এখন খাবারের জন্য যাচ্ছি। খিদা লাগিয়ে গেছে অনেক ভরপুর, কারণ এই সকাল 11টা বাজে এখনো নাস্তা করাই হয় না। তো তাড়াতাড়ি করে চলে আসলাম। সামনে আইসা দেখি সবটির বাসের ভিতরে নাচানাচি কইরা ধইরা গেছে চাপ। এখন সিরিয়ালে থাইকা একটার পর একটা করতেছে চাপ। নাস্তার জন্য আসছি বাসের সামনে। এখন নাকি আবার টিকিট নেওয়া লাগবে, টিকিট ছাড়া বলে নাস্তা দিবে না। তো সবার টিকিট সবার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের টিকিট আসবে, তারপরে আমাদের নাস্তা আসবে। তো দেখতে পাচ্ছেন না, অবশেষে নাস্তা পেয়ে গেলাম। তোরা দেখি যে এইখানে আছে ওইখানে বৈশা খাওয়া শুরু করে দিছে। তো বসার জায়গা পাইতেছি না, তার জন্য খাইতে পারতেছি না। তো ওদের সামনে কিছুক্ষণ দুষ্টামি করলাম। ললিতা জামাই হেডা বেড়া খাইয়া দিছে নিচে মাথা ফালাই। আল্লাহ জানে বাইচে আছে না মরে আছে না। নিচে যেদিকে যেতেই আছে দিছে কি এক হাসি। এদিক দিয়ে বিরিয়ানির প্যাকেট রাইখা হাসাহাসি করতেছে, খাইতে পারতেছে না। আরেকজনে কোনো খাইতে পারতেছে না, বেল্টের ভিতরে রাইখা দিতে বলতেছে খাইতে পারে না। আর এদিক দিয়ে বলতেছে কেমন হয়েছে, উনি বলতেছে সেই স্বাদ। তো আমার বন্ধু ভিডিও করতেছিল, আমার দিকে তাকাইতেছিল। তো আমি বলতেছে মামা কেমন হয়েছে, আমি বলতেছি সে ভালোই হয়েছে। নাস্তা শেষ করে উঠা গেলাম বাসে। উঠা দেখি বান্ধবী ললিতা দিল এক হাসি দেখা মনটা আর মনে নেই। মনটা চলে গেছে বান্ধবীর বাড়ি। বান্ধবীর হাসি দেখা চায়া দেখি মাথায় নেই ক্যাপ। অবশেষে আমরা এসে পড়ছি কুমিল্লা ম্যাজিক প্যারেড, যার ভিতরে রয়েছে প্রাকৃতিক সুখ।
বাস থেকে নাইমে চলে আসছে গেটের সামনে আয়সা দেখি অনেক লম্বা এক সিরিয়াল, এই সিরিয়ালে নাকি দাঁড়ায় তারপর ভিতরে ঢুকতে হইব। তো বাহির থেকে অনেক সুন্দর একটা লুক দেখছি, ভিতরে গেলে জানি কত সুন্দর লুক। তো আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। তো আমরা দেরি না করে লাইনে দাঁড়িয়ে গেলাম, লাইনে কারণ ভিতরে ঢুকতে অনেক সময় চলে গেছে। তো লাইনে দাঁড়ার পর এখন ভিতরে ঢুকে গেলাম, দেন ফাইনালি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে যে অনেক সুন্দর একটা লুক, যেদিকে থেকে ওইদিকে ভালো লাগতেছে। তো পুরোটা জায়গা ঘুরে শেষ করার জন্য চলে আসলাম। তো এইখানে একটা সুন্দর জায়গা দেখে একটা ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, কিন্তু ভিডিওটা করতে না করতে বন্ধু দিয়ে হঠাৎ সামনে দিয়ে চলে আসে, বলেন ভিডিওটা কেমন পুরো নষ্টই করে দিছে। তো দেখতে দেখতে আবার চলে আসলাম আরেকটা জায়গা, এখানে ডাইনোসর ও আরও অনেক বিভিন্ন জিনিস, তা দেখার জন্য আমরা হাইটে চলে যেতেছি ওই জায়গায়। ওই জায়গাটা অনেক সুন্দর, তার জন্য এখানে চলে যেতেছি। ওই জায়গায় নাকি ডাইনোসর আছে, সারা জীবন দেখছি টিভিতে, ফোনে, ওই জায়গায় এই জায়গায় ডাইনোসর দেখছি কি, কিন্তু কখনো বাস্তবে ডাইনোসর দেখা হয় নাই। তার জন্য তাড়াতাড়ি দেরি না কইরা ডাইনোসরটা দেখতে যেটা যেতেছি। তো ডাইনোসর দেখতে চাইলে সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। তো কীরকম হয় ডাইনোসর, কোন রকম কী করে না করে কতটুকু বড়, তা দেখতে চাইলে সাথে থাকুন। ভাই তোমার অনুভূতি ভাই পুরাই করা করা। তো বন্ধু জিজ্ঞাসা করতেছে আমার অনুভূতি কেমন। আসলে ভাই বলার বাইরে অনেক বেশি ভালো লাগছে। আসলে এই জায়গা না আসলে হয়তো বলতে পারতাম না যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা। আসলে 70 বছর বয়সে কোটি টাকা দিয়ে কী হবে যদি আপনার 17 বছর বয়সে আপনার শখ ইচ্ছে পূরণ না করতে পারেন। লাইফে চিল করেন, কোটি টাকা দিয়ে কী হবে, একদিন তো মাটির তলে চলে যাবেন। টাকা পয়সা জীবনে অনেক কামাইতে পারবেন, কিন্তু নিজের শখ ইচ্ছা পূরণ করতে পারবেন না। এইখানে সবাই মিলে গ্রুপ পিক তুলতেছে, তো আমার বলতেছে পিক তুলে দিতে। তো আমি এই ফটোর মধ্যে ক্লিক না করে ভিডিওর মধ্যে দিয়ে আলাইছি চাপ। তো সবার পিক তোলা শেষ। তো এখন যে এখানে চলে যেতেছে, যার যার মন মতো নেই, ইচ্ছা মতো ঘুরতেছে। সবাই তো আর এক জায়গায় থাকে না, যার জায়গায় ভালো লাগে তা সেখানে সবাই চলে যেতেছে। আসলে সবচেয়ে বেশি বেটার লাগছে আমার কাছে চুলিংটাই, কারণ চুলিংটা সবচেয়ে আমার বেশি সুন্দর লাগছে, নীল পানি আরও এখানে সবচেয়ে বেশি মানুষ। তো সবাই মিলে এখানে গোসল করতে চলে আসলো। আর এই জায়গায় আইসা কোনো জায়গা ভালো লাগছে না লাগছে, এই চুলিংটাতে গোসল করে অনেক বেশি শান্তি লাগতেছে। তো সবাই মিলে এখানে লাফালাফি করতেছে, পানিটা নাইমেই ওরা ফিলিংস অন্যরকম কেমন যেন লাগতেছে। তো দেখতে পাচ্ছেন সবাই মিলে কিভাবে নাচানাচি করতেছে, বক্সের স্পিকারের আওয়াজটা শুই না। তো ওই যে দেখতেছেন ওই বাড়িটি স্পিকারে গানটি চালাইতেছে। তো আমাদের এইখানে এইভাবেই সময়টা কাটিয়ে গেল, অনেক সময় কাটিয়ে গেল। তো গোসল টোসল কইরা আমরা আবার চলে আসতাম ওইখানে, কারণ আমাদের দুপুরে লাঞ্চ করতে হইব। তো সামনে দেখতেছি আমার বন্ধু করতেছে ভিডিও, কারণ তার আবার প্রতিদিন তার ফেজের ভিতরে ভিডিও। তো এখন আমরা চলে আসছি ডাইনোসর দেখতে, কারণ ওই যে দেখতেছেন ডাইনোসর কিভাবে হা করতেছি। তো ডাইনোসরটা বাস্তবই না ডুপ্লিকেট তা এখনো বলতে পারতেছি না, কারণ দূর থেকে দেখতেছি এরা হা করতেছে কিভাবে, হাত পা সব লড়াচ্ছে। তো সবাই এটা দেখার জন্য চারিদিকে ছুটে আসছে। কি বড় ডাইনোসর, একটা না দুইটা না অনেকগুলো ডাইনোসর দেখার জন্য এত মানুষ কিভাবে দেখতেছেন, সব মানুষ মনে হয় ডাইনোসর দেখার জন্য এইভাবেই চলে আসছে। তার ভিতরে আমার বন্ধু করতেছে আমার ফোন দিয়ে ভিডিও, কিন্তু তার পিছনে দোনোটারে লেগে গেছে আমার অনেক বেশি ভালো। এই সেই ডাইনোসর যার সামনে মানুষ পড়লে একটা থাকে না বাইচা, কিন্তু আজকে সেই মানুষের ভিড়ে সে গেছে উপরে চইলা। যেটা ডাইনোসরের তো মারা তো দূর কথা, তার কাছেও যাইতে পারবো না, তাই মরাটাকে মাইরা দিতেছে আর গলা টিপা। তো হাতের সাথে হাত মিলাইয়া হ্যান্ডশিপ করে আসলাম। এইখানে আসা দেখি স্পিকার ভিতরে গান চালাইয়া মানছে দিতেছে কি সুইলিং এর ভিতরে ড্রাম। একসাথে সুইলিং এর মধ্যে গোসল করার মতো নাই কোনো মানুষ, তাই তো উপরে থাইকা সবার মারতেছি চারিদিকে জুম। 1.5 লাখ টাকার ফোন দিয়ে কষ্ট করে মারলাম জুম, কিন্তু এত কষ্ট করে জুম দিয়ে পাইলাম না কোনো সুন্দরী। তো ওইখান থেকে চলে আসলাম, এখন যাব বাচ্চাদের কি খেলনা টেলনা আছে এখানে দেখার জন্য। তো ভিডিও চলে আসলাম, কিন্তু আইসা দেখলাম না তেমন কিছু, তো ভালো কিছু না পাইয়া চলে। তো এই জায়গায় আইসা দেখি কোনো কিছুই ভালো লাগতেছে না, এখানে সব কিছু হলো বাচ্চাদের। তো বাচ্চারা এখানে টিভি দেখতেছে, যে যার যার মতো খুশিতে তারা নিজের মতো এনজয় করতেছে। তো আমরা এখানে আমাদের দেখার মতো কিছু নাই, তো আমরা আবার চলে আসি ডাইনোসর দেখার জন্য। ডাইনোসর দেখে সবাই তার মুখের ভিতরে হাত দিতেছে, কারণ বাস্তবে কখনো ডাইনোসর দেখে নাই। তো খেলনা ডাইনোসর দেখে সবাই এখানে দুষ্টামি করতেছে। তো ওইখানে আমার বন্ধু দিছে ডাইনোসরের মুখের ভিতরে হাত ঢুকিয়ে, কারণ যেটা ডাইনোসর হলে হাত খেয়েই বলতো, তাই দুষ্টামি করে আর কি খেলনা ডাইনোসর দিকে তার ভিতরে মুখ ঢুকেছে। তো
অনেকক্ষণ লাগে রোদ্রের ভিতরে ঘোরাফেরা কইরা শরীরটা হয়ে গেছে অনেক ক্লান্ত, তাই তো এসির ভিতরে চলে আসছি শরীরটাকে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। তো এইখানে আইসা দেখি দেন চোখ বন্ধ করে ড্রাইভিং শেখা সম্ভব, এই প্রবাদটা আইসিটি বইতে পড়ছিলাম, বাট স্বপ্নে না আজকে বাস্তবেই দেখলাম। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাটা কিভাবে গাড়ি চালাচ্ছে। তো কিছুক্ষণ ঘোরাফেরা কইরা এখান থেকে শরীরটা ঠান্ডা হয়েছে। তো এখান বাহিরে তো এইখানে এসে দেখি অনেক মানুষ ঘোরাফেরা করতেছে। তো এই জায়গাটা হলো সবচেয়ে উঁচু। তো এইখানে চারিদিকে ঘুরে ভিডিও করতেছে। আমার থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই জায়গাটাই, কারণ এই জায়গাটার থেকে পুরা জায়গাটা বেশি ঘুরিয়ে ফিরে চারিদিকের ওয়েদারটা দেখা যাচ্ছে। কারণ যেই জায়গার থেকে সবচেয়ে বেশি চারিদিকের ওয়েদার ঘুরিয়ে দেখা যাচ্ছে সেই জায়গায় পর্যন্ত। এই জায়গার থেকে আবার সুইলিংটা অনেক সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে, ভালো করে দেখা যায় না কারণ চারপাশে লতা পাতা। ওই দেখতেছেন মানুষ হাঁটাফেরা করতেছে, চলাফেরা করতেছে, তো ভালো করে দেখা যায় না কারণ লতা পাতার জন্য। তারপরও দূর থেকে কিছু জুম দিয়ে দেখা যায়। তো ওই যে কর্নারে গোল্ডেন কালার এটা কি জানি দেখা যাচ্ছে, তা দেখা যায় না, দিলাম জুম দেখে এক আন্টি তুলতেছে পিক। তো এইখান থেকে জুম সরে ওই যে জায়গায় দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে চরকি ওঠার জন্য। তো এইখানে মারলাম জুম, দেখতেছি এক লাল আপু লাইনে দাঁড়িয়ে আছে। তো এইখান থেকে জুম সরে আরেক জায়গায় দিলাম জুম, এইখানে দেখি লাল। আরে ভাই যে দিকে জুম মারি ওই দিকে খালি লাল, লাল ছাড়া আর কোনো কথাই নেই। তো ফাইনালি আমরা এইখান থেকে ঘোরাফেরা কইরা অনেকক্ষণ ভাবলাম যে কোনো জায়গা তো এখনো উঠি নাই, তা এই নাগরদোলাটা উঠা যায়। তো এখানে যারা উঠার জন্য আধা ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়িয়ে রইলাম রৌদ্রের ভিতরে। তো ফাইনালি আমাদের সিরিয়ালটা উঠে গেলাম। তো আমরা এখন উঠবো। তো আমরা চায়ের বন্ধু মিলা চরকিতে ঢুকে গেলাম। তো উপরে ওইটা দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগতেছে, কারণ এটা হলো সবচেয়ে উঁচু। তো এখান থেকে সুইলিংয়ের ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগতেছে। তো নেক্সট ভিডিওতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।